জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি যারা আমাকে খুব ভালোবাসো তারা আবার চলে এসেছে আমার মিষ্টি ব্লগটা দেখতে। তো সকাল সকাল নিজের নাস্তা শেষ করে চলে এসেছি ওদের নাস্তা দিতে। আর ওদের ঘরের কাছে আসতেই তারা কিভাবে আমার দিকে দৌড়ে আসছে দেখো, মানে তাদেরও এখন নাস্তা প্রয়োজন। আমি না মানুষদের থেকে বোবা প্রাণীগুলোকে একটু বেশি ভালোবাসি। তো এখন ওদেরকে আমি খাবার দিব, আর খাবার দেওয়ার পর দেখো তারা কি করে। একটা ক্ষুধার্ত প্রাণী কতটা ক্ষুধা লাগলে এরকম করে বলো তো? তারা বেশ তৃপ্তি করেই খাচ্ছে। আমার ম্যাক্সিমাম ভিডিওতেই আমার তিতিরানিগুলোকে আমি দেখাই। শুধু কিন্তু তিতিরানিরাই নয়, আজকে তোমাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখাবো। জানি হয়তো অনেকেই এই জিনিসটা দেখোনি, আজকে ফার্স্ট দেখবে। চলো সেটা দেখে আসি। আমার পায়রা রানীদের কিউট একটা বেবি হয়েছে। কথা ছিল তাদের 2টা টুইন বেবি হবে, কিন্তু সেটা হয়নি। আসল কথা হলো আল্লাহই দেয়নি। কেউ আবার ভেবো না এটা মৃত, আসলে ওর চোখ ফুটেনি, তাই ও এভাবে মাথা একটু একটু নাড়াচ্ছে। এই অবস্থায় ওদেরকে আমার একটু বেশি ভালো লাগে, একেবারে কিউট একটা বেবি। তো চলো আজকে দুপুরে রান্না শুরু করি। আর রান্না শুরু করেছি, প্রতিটা রান্নার রেসিপি যদি ভিডিওতে দেই তাহলে দেখা যায় ভিডিওটা খুব বেশি লং হয়ে যায়। তো আমি চিকেনটাকে ফ্রাই করছি। আমার কাছে ব্রয়লার চিকেন ফ্রাই করে রান্না করলেই ভালো লাগে, তবে অনেককেই দেখি যে ব্রয়লার চিকেনটাকে ফ্রাই না করেই এমনিতেই রান্না করে। ওটা আমার কাছে ভালো লাগে না, তাই আমি ফ্রাই করেই রান্না করি। এখানে আমি একটা কথা বলি, যারা 2025-এ এসেও তোমার ছোট ছোট প্রতিভাগুলোকে তুমি কাজে লাগাচ্ছ না, তুমি কিন্তু অনেক বড় ভুল করছো। অনেক আপুরাই আছে যাদের ঘরের বাইরে বের হয়ে জব করা সম্ভব নয়। দেখা যায় তার ছোট বেবি থাকে, নয়তো শ্বশুর শাশুড়ি থাকে, অথবা জয়েন্ট ফ্যামিলিতে হলে তো কোনো কথাই নেই। তাদেরকে আমি ছোট্ট করে একটা সাজেশন দিই, তুমি ছোট্ট একটা পেজ খোলো, অথবা তোমার যদি একটা ফেসবুক আইডি থাকে সেখানেও তুমি তোমার দৈনন্দিন রান্নাবান্নার কাজগুলোকে তুমি একটু সুন্দর করে এডিটিং করে ভিডিওটা আপলোড করো, আর এখান থেকেই তুমি ইউজ পরিমাণ ইনকাম করো। আর প্রচণ্ড গরমের মধ্যে রান্নার ফাঁকে এরকম একটা জিনিস হলে কেমন হয়? যদিও রান্নার ফাঁকে ফাঁকে কোনো কিছু খাওয়াটা আমার একেবারেই পছন্দ নয়, তারপরেও ইদানিং যে পরিমাণ গরম পড়ছে মনে হয় এই খাবারটা আমার জন্য খুবই প্রয়োজন। এদিকে কিন্তু সন্ধ্যার সময় হয়ে গেছিলো, তো মাগরিবের নামাজ পড়ে বসেছিলাম, আর শখের পুরুষটা এই খাবারগুলো নিয়ে এসেছে। চিকেন ভাজা পোড়া হাবি জাবি হ্যান ত্যান এসব খাবার থেকে হালিমটা আমার একটু বেশি ফেভারিট, তাই সবাই মিলে একটু নাস্তা করছিলাম, আর এটাও তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, আমি না একটা প্রবলেমে পড়েছি, তোমরা আমাকে একটা সলিউশন দিবে প্লিজ? আমি কি ব্লগ ভিডিও দিব নাকি সঙ্গীত ভিডিও দিব? তোমরা আমাকে প্লিজ কমেন্টে বলে যেও, কারণ তোমরা যেটা আমার কাছ থেকে এক্সপেক্ট করো সেটাই তো আমার করতে হবে, তাই না? ওকে, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।